আজ থেকে খুলে গেল জঙ্গল। ৩ মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য খুলে গেল আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জঙ্গল। প্রথম দিনে জলদাপাড়াতে ঢল নেমেছে পর্যটকদের। এবছর থেকে জলদাপাড়ার শালকুমারে শুরু হয়েছে হাতি সাফারি এবং আজ থেকে জঙ্গল খুলে যাওয়ায় খুশি রয়েছেন পর্যটকরা এবং ইতিমধ্যে প্রচুর পর্যটক সেখানে ভিড় জমিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রথম দিনে জলদাপাড়ায় ঢল নামলো পর্যটকদের এবং তাদের রীতিমতো মিষ্টি বিলি করা হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে হাতি সাফারি শুরু হয়েছে শালকুপারে। আজ থেকে খুলে গেল জঙ্গল এবং প্রচুর পর্যটক সেখানে ভিড় জমিয়েছেন। ইতিমধ্যেই প্রায় ৩ মাস পর খুলল জলদাপাড়া অভয়ারণ্য এবং হাতি সাফারি শুরু হয়েছে শালকুমারে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এবছর থেকে জলদাপাড়ার শালকুমারে শুরু হয়েছে হাতি সাফারি, যার কারণে কিন্তু খুশি পর্যটকরা। প্রচুর পর্যটক ইতিমধ্যে সেখানে ভিড় জমিয়েছে এবং খুশি রয়েছেন পর্যটকরা। ৩ মাস পর খুলল জলদাপাড়া অভয়ারণ্য। প্রথম দিনে জলদাপাড়ায় যে ছবি লক্ষ্য করা যাচ্ছে, প্রচুর পর্যটকের ঢল নেমেছে সেখানে, তাদেরকে মিষ্টিও বিলি করা হচ্ছে এবং অন্যদিকে অন্যতম খুশির খবর যে শালকুমারে এবছর থেকে কিন্তু হাতি সাফারি শুরু হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অজয় শাহ। অজয়, কি ছবি লক্ষ্য করা যাচ্ছে? পর্যটকের ঢল নেমেছে সেখানে। দেখো, আমরা জানি 3 মাসের জন্য জঙ্গল বন্ধ ছিল, আর পর্যটকদের জন্য আজ থেকে খুলে গিয়েছে জঙ্গল। আর আজ প্রথম দিনে কিন্তু পর্যটকদের ঢল নেমেছে আলিপুরদুয়ার জেলার যে জলদাপাড়া জাতীয় উদ্যান রয়েছে সেখানে। দেখা যাচ্ছে পর্যটকদের স্বাগত জানাতে উপস্থিত রয়েছেন বনকর্মীদের থেকে শুরু করে এলাকার পর্যটন ব্যবসায়ীরা। যেটা জানা যাচ্ছে, জলদাপাড়ার মূল আকর্ষণ হচ্ছে হাতি সাফারি। আর এই হাতি সাফারি মূলত এলাকার থেকে এতদিন হতো, সেখানে 6টি হাতি ছিল জলদাপাড়াতে। এখন এই জলদাপাড়াতে হাতি সাফারিতে হাতির সংখ্যা বৃদ্ধি হয়েছে। পাশাপাশি বিভিন্ন একাধিক পর্যটকদের আকর্ষণের জন্য একাধিক উদ্যোগ নিয়েছে জলদাপাড়া বন দপ্তর। আজ প্রথম দিনই দেখা যাচ্ছে প্রচুর টুরিস্টের ঢল নেমেছে। বন দপ্তর আধিকারিকরা রয়েছেন, বনকর্মীরা রয়েছেন, পর্যটন ব্যবসায়ীরা রয়েছেন, তারা মিলে পর্যটকদের স্বাগত জানাচ্ছেন। পর্যটকদের প্রতিক্রিয়া কি? তারা কতটা খুশি? পর্যটকদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা জানিয়েছেন যে এতদিন জঙ্গল বন্ধ ছিল, তারা জঙ্গলে ভ্রমণ করতে পারেনি, আর জঙ্গল করেছে, তারা এসেছে। আর তারা এসে এই হাতি সাফারি করছে, আর হাতি সাফারি করে তারা খুবই খুশি রয়েছে। ধন্যবাদ জানাবো অজয়। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অজয় শাহ। আপনাদের জানিয়ে রাখবো যে প্রথম দিনে যে ছবি লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু প্রচুর পর্যটক ভিড় জমিয়েছেন এবং সেখানকার পর্যটন ব্যবসায়ীরা তারাও কিন্তু খুশি। আজ থেকে খুলে গেল জঙ্গল। প্রায় ৩ মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য খুলে গেল আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জঙ্গল। প্রথম দিনেই জলদাপাড়াতে ঢল নেমেছে পর্যটকদের এবং সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। এবছর থেকে জলদাপাড়ার শালকুমারে শুরু হয়েছে হাতি সাফারি এবং হাতি সাফারির জন্য প্রচুর পর্যটক সেখানে কিন্তু ভিড় জমিয়েছেন। ঢল নেমেছে কার্যত পর্যটকদের এবং সেখানকার পর্যটন ব্যবসায়ীরাও তারাও কিন্তু আশার আলো দেখছেন।